এক হাতে ডুগডুগি, অন্য হাতে পদ্ম ফুলের কাটআউট, চেনা মেজাজে হুট খোলা জিপে চড়ে রোড শো করে মনোনয়ন জমা দিলীপ ঘোষের। পদ্ম প্রার্থীর মনোনয়ন জমাকে ঘিরে বিরাট মিছিল বর্ধমান শহরে। আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ নাম ঘোষণার পরে পরেই নিজের কেন্দ্রে পৌঁছে গিয়েছেন এই হেভিওয়েট পদ্ম প্রার্থী। হোলি থেকে শুরু করে যোগ দিয়েছেন একাধিক উৎসবে। আর এবার বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। যে মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। বুধবার বর্ধমান শহরের মেহেদিবাগান জোড়া মন্দির থেকে রোড শো করে মনোনয়নপত্র জমা দিতে যান বর্ধমান দুর্গাপুরের পদ্ম প্রার্থী। তীব্র দাবদাহকে মাথায় নিয়েই দিলীপ ঘোষের রোড শোয়ে হাজির হয়েছিলেন অজস্র সমর্থক। বুধবার দুপুর নাগাদ দিলীপ ঘোষের মনোনয়নপত্র জমা দেওয়ার এই রোড শোতে ছিল মহিলা ঢাকির দল। গেরুয়া বেলুন হাতে দিলীপ ঘোষের ছবি দেওয়া হাত পাখা, পদ্ম ফুলের কাটআউট নিয়ে এই রোড শোতে সামিল হন বিজেপি সমর্থকেরা। অন্যদিকে চেনা মেজাজে ডুগডুগি বাজাতে বাজাতে মনোনয়ন জমার দিকে এগিয়ে যান বর্ধমান দুর্গাপুরের পদ্ম প্রার্থী। কখনো আবার সমর্থকদের দিকে ফুলের পাপড়ি ছুঁড়তেও দেখা যায় তাকে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এক মাস আমরা কোনো রাজনৈতিক গতিবিধি করিনি, কেবল সামাজিক ধার্মিক জীবনে আমি লোকের সঙ্গে দেখা করতে গেছি, পয়সাও খরচা করিনি। কিন্তু আজকে যেহেতু নমিনেশন বিধিবদ্ধভাবে আমি প্রার্থী হিসাবে পার্টির তরফ থেকে নমিনেশন করবো, সেই জন্য আজকে আমরা এখানে একটা পথ রোড শো করেছিলাম আমাদের বিধানসভাগুলো থেকে। প্রায় 5টা বিধানসভার, বর্ধমান এদিকে 4টে এবং গলসি নিয়ে আমাদের কর্মীরা এসেছেন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে। 1 ঘন্টার আমরা रोड शो করলাম। জাস্ট ট্রেলার, ये तो पहली झांकी है, पूरी फिल्म बाकी है। जय श्री राम। तो आज কর্মীরা প্রথমবার রাস্তায় নামলেন। আমরা জানি প্রচন্ড গরম রোদ্দুর। আমার বরিষ্ঠ, আমার আগে যিনি সভাপতি ছিলেন মাননীয় রাহুল দাও আজকে আশীর্বাদ দেওয়ার জন্য আমার সঙ্গে এসেছেন। এছাড়া আমার বহু পুরনো পার্টির নেতা সব সঙ্গে থেকেছেন। ভারতীয় জনতা পার্টি একটা পরিবার হিসেবে লড়াই করি। বড়দের আশীর্বাদ, ছোটদের উৎসাহ নিয়ে আমরা লড়াই করবো। আর আজ বর্ধমান টাউনের লোক যেভাবে রেসপন্স করেছেন, বাস দাঁড়িয়ে গেছে, গাড়ি দাঁড়িয়ে গেছে, ড্রাইভার, প্যাসেঞ্জার, দোকানদার, খরিদ্দার, নির্মাণ কর্মী 5 তলা থেকে হাত দেখাচ্ছে, মিউনিসিপ্যালিটি স্টাফ। আমি দেখলাম কোনো বাড়ি নাই, কোনো জায়গা নেই যেখানে মানুষ নাই, রাস্তার 2 দিকে। এতে বোঝা যাচ্ছে বর্ধমানে বিজেপিকে সর্বোচ্চ ভোটে এনারা জিতাবেন। পশ্চিমবাংলার মধ্যে 1 নম্বর সিট হবে বিজেপি, এটা জিতবে। এটা আমাদের সংস্কৃতি রীতি অনুযায়ী ভগবানকে প্রণাম করা, একটু হবন করা। আমাদের মহামন্ডলেশ্বর এসেছিলেন স্বামীজি, তিনি আশীর্বাদ করলেন। আর এটা করে আমি রাস্তায় বেরিয়েছি। আর আমাদের কর্মীরা, আমার বাড়িতেও শিব মন্দির আছেন, তুলেশ্বর ভগবান, মা গিয়ে সকালবেলা ভগবানের অভিষেক করেছেন। তিনি ফোন করে বললেন আমি বাবার মাথায় জল ঢেলে এসেছি। তো এটা কুলদেবতার আশীর্বাদ নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমার সমস্ত কর্মীরা, গ্রাম থেকে বুথ সভাপতি থেকে বুথ কর্মী থেকে আরম্ভ করে জেলা সভাপতি, প্রদেশের নেতারাও এসেছেন। আমরা সামগ্রিকভাবে লড়াই করব এবং বর্ধমানের লোকের সঙ্গে থাকবো 5 বছর, সেই সংকল্প নিয়ে নেমেছি। দেখুন, আমাদের পার্টির কর্মীরা হচ্ছেন সেই যুদ্ধের ঘোড়ার মতো, বাজনা না বাজলে বেরোবে না। বাজনা বেজেছে, তাল ঢুকছে, ময়দানে নেমে পড়েছে। আমিও 7 দিন ছিলাম অপেক্ষায় যে ওরা সুযোগ খুঁজছিলেন দিল্লিতে নমিনেশনটা করুক, তারপরে দেখাবো খেল। পশ্চিম মেদিনীপুরের পর বর্ধমান দুর্গাপুর মনক্ষুণ্ণ যেটা চলে সেটা কি মনক্ষুণ্ণ নয়। দার্জিলিং বললেও দিলীপ ঘোষ লড়তো এবং জিততো, কারণ আমার পার্টির লক্ষ লক্ষ কর্মী আমার সঙ্গে আছেন। তারা পদ্মফুলকে মোদীকে জেতাবেন। লক্ষ্মীর ভান্ডারটা মোকাবিলা করবেন কিভাবে? ভান্ডার চলবে না ভাই, ভান্ডার ফোড় হয়ে যাবে। দেখেন বুধবার বর্ধমান শহরের মেহেদিবাগান জোড়া মন্দির থেকে শুরু করে কার্জন গেট হয়ে জেলা শাসকের কাছে মনোনয়ন জমা দেন তিনি। তাকে ঘিরে একাধিক স্লোগানও শোনা যায় সমর্থকদের মুখে। পুরুষদের পাশাপাশি মহিলা সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রসঙ্গত, বিজেপি নেতৃত্বের তরফে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই নিজের কেন্দ্রে পৌঁছে যান দিলীপ ঘোষ। নিজের লোকসভা কেন্দ্রে বসন্ত উৎসবেও সামিল হতে দেখা যায় তাকে। কখনো আবার তাকে দেখা গিয়েছে হাত পাখা বিতরণ করতে, কখনো বা গ্রাম বাংলার গাজনে অংশগ্রহণ করতে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম সামনে আসতে জনসংযোগে জোর দিয়েছেন এই হেভিওয়েট পদ্ম প্রার্থী।
আর এদিন ঢাক, আদিবাসী নৃত্য সহযোগে ফুলমালায় সেজে অসংখ্য কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।